আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী যে চরম চাপের মুখে পড়েছে এবং দিশাহারা একটা অবস্থা, সেটি পরিষ্কার। মুসলমানদের ব্যাপারে তিনি সাম্প্রতিক সময় তার মন্ত্রী অমিত শাহ, সাধারণ সম্পাদক বিজেপি, অন্যান্য নেতারা যেই বিদ্বেষপূর্ণ মন্তব্য করে চলেছেন, এখন মোদী টের পেয়েছে যে পরিস্থিতি ভালো না। পুরো মুসলিম জনগোষ্ঠী বিপক্ষে চলে গেছে এবং মুসলমানদের প্রতি সহানুভূতিশীল সেখানকার হিন্দু জনগোষ্ঠীও ভালোভাবে দেখছে না। এই কারণে তিনি আবার পাল্টা প্রশ্ন করছেন যে মুসলমানদের প্রতি এত অবিচার কেন? প্রশ্ন মোদির। খুব ইন্টারেস্টিং রিপোর্ট। মুসলমানদের অনুপ্রবেশকারী আর তাদের বেশি সন্তান নিয়ে করা মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মোদী বলেছেন, তিনি কেবল মুসলমানদের নিয়ে কথা বলেননি, বরং প্রত্যেক দরিদ্র পরিবার নিয়ে কথা বলেছেন। তিনি কথাটা আস্তে করে ঘুরাই দিল। ভারতের এই প্রধানমন্ত্রী আরো বলেছেন, তিনি হিন্দু মুসলমান রাজনীতি করেন না, যেদিন করবেন সেদিনই জনজীবনে থাকার অযোগ্য হবেন তিনি। মানে চরম অভিনেতা তিনি। ওই সাক্ষাৎকারে মোদী বলেছেন, তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা নিয়ে বাজার করেন না। আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না। আমি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। অর্থাৎ আমি সবার সাথে আছি এবং সবার বিকাশে, মানে উন্নতিতে বিশ্বাস করি। আমি অবাক, আপনাকে কে বলেছে যখনই কেউ বেশি সন্তান নিয়ে কথা বলে তখন তার লক্ষ্য মুসলমান বলে বুঝতে হবে? মুসলমানদের প্রতি এত অবিচার কেন? দরিদ্র পরিবারেও এই অবস্থা হয়। যেখানে দারিদ্র আছে সেখানে শিশুর সংখ্যা বেশি। তা যে সামাজিক বৃত্তই হোক না কেন, আমি হিন্দু মুসলিম কোনোটাই উল্লেখ করিনি। আমি বলেছি একজনের যতজন বাচ্চা প্রতিপালন করতে হবে ঠিক ততজন বাচ্চাই নেওয়া উচিত। এমন পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে সরকারকে আপনার সন্তানদের দায়িত্ব নিতে হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা দাঙ্গা পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে মোদী বলেন, 2002 সালের পরবর্তী সময়ে মুসলমানদের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে বিরোধীরা। তিনি বলেন, এই ইস্যুটি মুসলমানদের নিয়ে নয়। মোদীর প্রতি মুসলমানরা যতই সমর্থনকারী হোক না কেন, তাদের মনে একটা চিন্তা কাজ করে, যা তাদের নির্দেশ দেয় এটা করুন সেটা করুন। আমার বাড়িতে আমার চারপাশে সব মুসলিম পরিবার রয়েছে। আমাদের বাড়িতে ঈদও উদযাপন করা হয়, অন্যান্য উৎসব আমাদের বাড়িতে পালন করা হয়। ঈদের দিন আমাদের বাড়িতে খাবার রান্না হয় না, সব মুসলিম পরিবার থেকে আমার বাড়িতে খাবার আসে। মহরম শুরু হলে তাজিয়ার নিচে হাঁটতে হবে বলে আমাদের শেখানো হয়েছিল। আমি সেই পৃথিবীতে বড় হয়েছি। আজও আমার অনেক মুসলমান বন্ধু রয়েছে। 2002 সালের পর আমার ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে মুসলিমরা তাকে ভোট দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মোদী বলছেন, দেশের মানুষ আমাকে ভোট দেবে। আমি যেদিন হিন্দু মুসলিম করে দিনের শুরু করব সেদিন আমি জনজীবনে থাকার যোগ্যতা হারাবো। আমি হিন্দু মুসলিম রাজনীতি করব না, এটা আমার অঙ্গীকার। এর আগে দেশটির রাজস্থান প্রদেশে এক সমাবেশে মোদী অভিযোগ করেন, কংগ্রেস মানুষের সোনা ও সম্পত্তি কেড়ে নিয়ে যাদের বেশি সন্তান আছে তাদের মাঝে বিতরণ করতে চায়। মুসলমানদের প্রতি ইঙ্গিত ছিল সেটা। পরে ওই ভাষণের বিষয়ে আপত্তি জানিয়ে কংগ্রেস সহ দেশটির অন্যান্য কয়েকটি বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। এ বিষয়ে মোদী বলেছেন, কংগ্রেস একটি জরিপ চালাবে এবং সেই অনুযায়ী এমনকি নারীদের মঙ্গলসূত্রও ছাড়বে না তারা। তো যাই হোক, এখন মোদীর বুঝতে পারছে যে তার এই বক্তব্যটা অতি সাম্প্রদায়িক হয়ে গেছে। সেই কারণে সে কথাটা ঘুরানোর চেষ্টা করছে, কিন্তু মোটামুটি ভারতের জনগণ অনেক সচেতন, তাদের যা বোঝা হয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।